লাল, সবুজ, বেগুনি আভায় রঙিন হয়ে উঠেছে বাড়ির আঙিনা। পুঁইশাকের বাহারি রঙে আন্দোলিত হচ্ছে কৃষকের মন। মাচায় ঝুলছে লাউ, বরবটি আর সিম। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবলে একটি গ্রামের চিত্র এটি। কৃষি বিভাগের সহযোগিতায় পরিবারের নিরাপদ খাদ্যের চাহিদা পূরণে গড়ে তোলা হয়েছে এ বাগান। কৃষক মোহাম্মদ সায়েদ মিয়া এ কাজের সফলতা অনুভব করছেন। অন্যরাও নিজ নিজ পতিত জমি আবাদ করে ফল ও সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। অন্যরাও নিজ নিজ পতিত জমি আবাদ করে ফল ও সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন স্থানে এ ধরনের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় এভাবে তৈরি করা হয়েছে বাগান। বাজার থেকে এখন তাদের কোনো সবজি কিনতে হয় না। বাড়ির আঙিনায় নারীরা গড়ে তুলেছেন পারিবারিক পুষ্টি বাগান। রয়েছে ছোট ছোট মরিচের গাছ, শসা আর পাহাড়ি টমেটো। পরিবারের সদস্যরা প্রতিদিন সকাল বিকাল যত্ন নিয়ে সাজিয়ে তুলেছেন ঘরের আঙিনা। শীতকালীন সবজি চতুর্দিকে রং ধরেছে। পাতাকপি আর ফুলকপি দেখে যে কারো মন ভরে যায়। ঘ্রাণ ছড়ায় ধনিয়া পাতা। বিদেশি স্ট্রবেরি বাগানও করেছেন কয়েকজন। বাহুবল উপজেলায় রয়েছে এরকম বাগান শতাধিক। কৃষি বিভাগের সহযোগিতায় প্রায় ১৪০টি বাগান তৈরির কার্যক্রম চলছে। এর মধ্যে উপজেলার দিমুড়া কৃষি ব্লকে রয়েছে ২০টি বাগান। প্রথম দিকে যারা প্রয়াস চালিয়েছিলেন তাদের মধ্যে অনেক কৃষক কৃষানি পারিবারিক চাহিদা মিটিয়ে বাকিটা বিক্রি করছেন। এতে তারা বেশ আনন্দিত। সেখানে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে, আন্দোলিত হচ্ছেন অন্যরাও।